সকালবেলা ঘুম থেকে উঠেই মিহিরানি চলে গেছে দিদুনের কাছে। মা সকাল সকাল পুজো করছিল, তাই ওখানে একটুখানি দিদুনের সঙ্গে পুজো টুজো করে তারপর চলে এসেছে চায়ের টেবিলে সবার সাথে। আর আজকে অরিন্দমের ছুটি ছিল অফিস, আর বিকালবেলা আমাদের চেম্বারও অফ, তাই জন্য দিদিভাইদের বললাম আজকে দিনটা থেকে যা। তাই সবাই মিলে একসঙ্গে আজকে আবার আমরা একসাথে। যাই হোক, আমি আর দিদিভাই দুপুরবেলা যদিও বা একটু চলে গিয়েছিলাম গোড়াবাজারে। মিষ্টিভার থেকে সোয়াতি একটুখানি ঘি পাঠিয়েছিল, যদিও সেটা গোড়াবাজারের ঠিকানায়। তাই জন্য ভাবলাম সবাই আজকে যেহেতু বাড়িতে একসঙ্গে আছি, ঘিটা ওখান থেকে নিয়েই আসি, সবাই বেশ একসঙ্গে বসে টেস্ট করা যাবে। রানা, অরিন্দম, দিদিভাই, আমি, সন্দেশ, মেয়ে, তার সঙ্গে ভাই, মা, সবাই মিলে আজকে একসাথে বাড়িতে। শুধু নেই একটা মানুষ, যে মানুষটা সব থেকে বেশি করে চাইতো যে আমরা সবাই একসঙ্গে থাকি, আনন্দ করি, সেই মানুষটাই নেই। যাই হোক, আমরা এখানে সবাই বসে পড়েছি খাবার টেবিলে। এই সময়গুলোতে না বাবাকে বড্ড বেশি মিস করি। মনে হয় বাবা যদি থাকতো এই আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ হতো। যাই হোক, দইটা টেস্ট করে সবাই বলেছে সবার খুবই ভালো লেগেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম সবাই, তারপরে উঠে এই যে দুই ভাই বোনকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। তারপরে দুজনকে রেডি করিয়ে নিয়ে আমি আর দিদিভাই চলে গিয়েছিলাম একটু বড় মাসিদের বাড়িতে। বড় মাসি, ফুলমাসি, ছোটো মামা সবার সাথেই দেখা হয়েছিল, শুধু বড় মামার সাথে দেখা হয়নি, বড় মামা ফেরেনি তখনও। আর এই যে আসার সময় আবার ছোটো মামাকে সঙ্গে করে নিয়েও এসছেন উনি। আর রাত্রিবেলায় হয়েছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আমি রান্না করিনি, দিদিভাই করেছিল। আর তারপরে কি সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকের দিনটা বেশ ভালো কাটালাম।